শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 23শে মে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে রামের বাড়িতে প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন। তাহার নিচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। সহাস্য বদন ঠাকুর ভক্তদের সহিত আনন্দের কথা কহিতেছেন। আজ শনিবার, জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি, 11ই জ্যৈষ্ঠ 1292 বঙ্গাব্দ, 23শে মে 1885 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন। বাম পার্শ্বে মাস্টার, চারিপার্শ্বে পল্টু, ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন। শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ছোট নরেন আসে নাই? ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ, কে আসে নাই মাস্টার? আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ, কিশোরী? গিরিশ ঘোষ আসবে না? নরেন্দ্র আসবে না? নরেন্দ্র কিয়ৎ পরে আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কেদার চাটুর্যে থাকলে বেশ হতো। গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল। মহিমার প্রতি সহাস্যে, সেও ওই বলে, অবতার বলে। ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে। কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা করেন তো গান আরম্ভ হয়। ঠাকুর বলিতেছেন, একটু জল খাবো। জলপান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন। মাস্টারকে বটুয়াটি বন্ধ করিতে বলিলেন। কীর্তন হইতেছে, খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে। গৌরচন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ। কাছে নিত্যগোপাল ছিলেন, তাহার কোলে পা ছড়াইয়া দিলেন। নিত্যগোপালও ভাবে কাঁদিতেছেন। ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। নিত্যগোপালের প্রতি তোর কি? নিত্য বিনীতভাবে, দুই ভালো। শ্রীরামকৃষ্ণ চোখ বুজিয়া বলিতেছেন, কেবল এমনটা কি, চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ চাইলেই নাই। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁর লীলা তাঁরই নিত্য। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, তোমায় বাপু একবার বলি মহিমাচরণ, আজ্ঞা, দুই ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ, কেউ 7 তলার উপরে উঠে আর নামতে পারে না, আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে। উদ্ধব গোপীদের বলেছিলেন, তোমরা যাকে কৃষ্ণ বলছো তিনি সর্বভূতে আছেন, তিনিই জীবজগৎ হয়ে রয়েছেন। তাই বলি, চোখ বুঝলেই ধ্যান, চোখ খুললে আর কিছু নাই। মহিমা, একটা জিজ্ঞাসা আছে। ভক্ত, এর এককালে তো নির্বাণ চাই। শ্রীরামকৃষ্ণ, নির্বাণ যে চাই এমন কিছু না, ওই রকম আছে যে নিত্যকৃষ্ণ তার নিত্য ভক্ত। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, যেখানে চন্দ্র যেখানে, তারাগণ সেখানে। নিত্যকৃষ্ণ নিত্য ভক্ত, তুমিই তো বলো গো, অন্তর্বহির যদি হরিশ তপসা তত কিম। আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলুম, 11 মাস বেদান্ত শোনালে, কিন্তু ভক্তির বীজ আর যায় না। ঘুরে ফিরে সেই মা। যখন গান করতুম ন্যাংটা কাঁদত, বলতো, আরে কে আরে, দেখো অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো। ছোট নরেন ইত্যাদির প্রতি, এইটে জেনে রেখো, আলেখ লতার জল পেটে গেলে গাছ হয়। ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে। মুসলং কুলনাশনম, মুসল যত ঘষেছিল, ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য হয়েছিল। সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল। হাজার জ্ঞান বিচার করো, ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ঘুরে ফিরে আসে। হরি 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 বল। ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন। ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন, আপনার কি ভালো লাগে? মহিমা সহাস্যে, কিছুই না, আম ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি একলা একলা? না, আপনিও খাবে, সবাইকেও একটু একটু দেবে? মহিমা সহাস্যে, এ তো দেবার ইচ্ছা নাই, একলা হলেও হয়। শ্রীরামকৃষ্ণ, কিন্তু আমার ভাব কি জানো, চোখ চাইলেই কি তিনি আর নাই? আমি নিত্যলীলা দুই লই। তাকে লাভ করলে জানতে পারা যায় তিনিই সরাট, তিনিই বিরাট, তিনিই অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই আবার জীবজগৎ হয়েছেন। সাধনা চাই, শুধু শাস্ত্র পড়লে হয় না। দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে, কিন্তু অন্তরে কি আছে দেখে নাই। ছেলেদের পড়া শিখিয়ে আনন্দ, ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই। শুধু পড়লে কি হবে, ধারণা কই?
পাঁজিতে লিখেছে বিষারা জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। মহিমা: সংসারে অনেক কাজ, সাধনার অবসর কই? শ্রীরামকৃষ্ণ: কেন, তুমি তো বলো সব স্বপ্নবৎ। সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বাণ হাতে হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি বরুণকে বধ করব। এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না। রাম বুঝালেন, লক্ষণ, এ যা কিছু দেখছো এসব তো স্বপ্নবৎ, অনিত্য। সমুদ্রও অনিত্য, তোমার রাগও অনিত্য। মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা, সেটাও মিথ্যা। মহিমাচরণ চুপ করিয়া রহিলেন। মহিমাচরণের সংসারের অনেক কাজ, আর তিনি একটি নূতন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: শম্ভু বললে, আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিকে দিয়ে কামনা এসে পড়ে। আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তার কাছে তুমি কি কতকগুলি স্কুল ডিসপেন্সারি, হাসপাতাল এইসব চাইবে? একজন ভক্ত: মহাশয়, সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ: সাধুসঙ্গ, ঈশ্বরীয় কথা শোনা। সংসারীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত। মাতালকে চালিনীর জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুঁশ হয়। আর সদ্গুরুর কাছে উপদেশ লইতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে, যে কাশি গিয়েছে আর দেখেছে, তার কাছেই কাশির কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ নাই, সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। সমাধ্যায়ী বলেছিল, ঈশ্বর নীরস, যিনি রস স্বরূপ তাকে নীরস বলেছিল। যেমন একজন বলেছিল, আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে। সকলের হাস্য। সংসারীরা মাতাল হয়ে আছে, সর্বদাই মনে করে আমিই এইসব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত ছড়কুটে বলে, এদের মাগ ছেলেদের কি হবে? আমি না থাকলে এদের কি করে চলবে? আমার স্ত্রী পরিবারকে দেখবে। রাখাল বললে, আমার স্ত্রীর কি হবে? হরমোহন: রাখাল এই কথা বললে? শ্রীরামকৃষ্ণ: তা বলবে না তো কি করবে? যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। লক্ষণ রামকে বললেন, রাম, এ কি আশ্চর্য! সাক্ষাৎ বশিষ্ঠদেব তার পুত্র শোক হলো। রাম বললেন, ভাই, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। ভাই, জ্ঞান অজ্ঞানের পারে যাও। যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে, সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে। তারপর কাঁটা দিয়া কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়। তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয়, তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়, এরই নাম বিজ্ঞান। তাই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও। এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যাময় আশ্রয় করতে হয়। ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার, অর্থাৎ বিবেক বৈরাগ্য। আবার তার নাম গুণকীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা, এইসব বিদ্যামায়ার ভিতর। বিদ্যামায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা, আর এক ধাপ উঠলেই ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই। তাই তো ছোকরাদের ভালোবাসি, তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। আধার ভালো, ঈশ্বরের কাজে আসতে পারে। সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায়, মাছ পাওয়া যায় না। যেমন শিলে থেকো আম, গঙ্গাজল দিয়ে লোতে হয়। ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না, ব্রহ্মজ্ঞান করে তবে কাটতে হয়। অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন। মুখুজ্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে। যাই খোল বাজিল, ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন। ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন। ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন। দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র উঠানে আসিলেন। ঠাকুর অশ্বিনীকে বলিতেছেন, এরই নাম নরেন্দ্র। জয় ঠাকুরমা স্বামীজি।